মোটামুটি এটাই আমাদের কারণ একটা দেখা যায়, যেটা পিসিওডি, এন্ডোমেট্রিওসিস বা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, এটা কিন্তু অনেক কারণ হয়ে গেছে যার জন্য মহিলাদের এটা কারণ দেখা যায়, বা ছেলেদের লো স্পার্ম কাউন্ট বা সেক্সুয়াল ড্রাইভ কমে যাওয়া, এটা একটা কারণ দেখা যায় মেলদে। বেসিক্যালি কী হয় যে ইনফার্টিলিটি আমাদেরকে সবথেকে আগে বুঝতে হবে যে কোনো জেন্ডার, মানে যে দুটো জেন্ডারকে কিন্তু প্রবলেমটা হতে পারে, নট কি শুধু মহিলাদের বা উইমেনদের। কেন কি আমাদের সোসাইটিতে একটা সবথেকে খারাপ জিনিস যেটা রয়েছে, এই রোগের সবথেকে বড় দায় কিন্তু মহিলাদেরকেই জানা যায়। ঠিক ঠিক। যে মহিলাদেরকে কিন্তু সবসময় সাপ্রেস করা হয় যে না, তোমার জন্য বা তুমি কিন্তু এটা প্রবলেমের জন্য এটা কিন্তু একটা বেবি কনসিভ হচ্ছে না। কিন্তু আজকে মেডিকেল সায়েন্স কিন্তু এটা প্যারালালি দেখছে, দুটোই মানে পার্টনারকে কিন্তু প্যারালালি কাউন্সিলিং করছে বা প্যারালালি এক্সামিন করছে। সেখানে দেখা যাচ্ছে 30% ফিমেল দায়ী থাকছে, 30% মেল দায়ী থাকছে, অ্যান্ড 40% কেসেসে দেখা যাচ্ছে দুজনই দায়ী আছে। ওকে। তো এই জন্য ডক্টর হ্যাজ এ ফিজিশিয়ান ওনাকে কিন্তু বোথ পার্টনারকে কিন্তু এক্সামিন করতে হবে, আর সেখান থেকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে কার জন্য কিন্তু এই ইনফার্টিলিটি প্রবলেমটা হচ্ছে। কেন কি শুধু মহিলাকে আমি টার্গেট করে বা মহিলাকে উপরেই কিন্তু শুধু ইনভেস্টিগেশন করলাম, কিছু না পাচ্ছি তারপর ওষুধ চালিয়ে যাচ্ছে, আলটিমেটলি আমার ট্রিটমেন্টটা ফেলিয়ার দিকে যাবে, শুধু সময়টা আমার নষ্ট হবে আর কিছু হবে না।